বয়সে হরিভজন হয় না। এক গুরুদেব একজনের কাছে গিয়েছিল, গিয়ে বলছে, বাবা তুমি আমার কাছে দীক্ষা নাও। সে বলছে, আমার এখন যৌবন কাল, আমি খেলাধুলা করব, আমি বিভিন্ন রং তামাশা করব, এখন কি আমার সময় হয়েছে দীক্ষা নেওয়ার? এখন তো আমি দীক্ষা নিব না, আপনি পরে আসেন। কিছুদিন পরে আবার গুরুদেব আসলো, বলছে, বাবা তুমি এখন আমার কাছ থেকে দীক্ষা নাও। সে বলছে, আমি এখন কি করে নিব, এখন তো আমার বিবাহের সময়, এখন আমি বিবাহ করব, আমার ছেলে মেয়ে হবে, তাদের সঙ্গে আমি অনেক সময় অতিবাহিত করব, আমি এখন দীক্ষা নিব না, বাবা বলছে, বাবা রে কবে নিবি? আমি তো আগেও এসেছিলাম, কি বলেছিলি খেলাধুলার সময় দীক্ষা নিবি না, তো এখন আসলাম আবার এখনো বলছিস নিবি না, তবে নিবি কবে? বলছে, গুরুদেব বৃদ্ধকালে নিব। কি বলছে মা? গুরুদেব আমি বৃদ্ধকালে নিব। বৃদ্ধকাল হলো, গুরুদেব আবার আসলো, বলছে, বাবা এখন কি নিবি? বলছেন, বাবা গো এখন দীক্ষা নিয়ে আর কি করবে, এখন তো ঘন ঘন বাথরুমে যেতে হয়, ঘন ঘন প্রস্রাব আমাকে ধরে, আমি ভালোভাবে রাম নামই বলতে পারি না, ওই রাম রাম বলতে কি আটকে যায়, আম চলে আসে, ভালোভাবে হরে কৃষ্ণ বলতে পারি না, গীতা পাঠে যেতে পারি না, কোনো কিছুই করতে পারি না, এখন আর দীক্ষা নিয়ে কি করবো? তখন গুরুদেব বলল, বাবা রে প্রথম জীবনে এসেছিলাম তোর কাছে, নিলি না দীক্ষা, আমাকে বললি পরে নিবি, তারপরেও আসলাম নিলি না, এখন আসলাম, এখন বলছিস সময় নাই। তো বাবার সময়টা কখন ছিল বল একটা বার আমার? ও বাবা বল না সময়টা কখন ছিল? বলছে, গুরুদেব ভুল হয়ে গিয়েছে আমার, গুরুদেব আমার ভুল হয়ে গিয়েছে। তখন গুরুদেব বলল, দেখ রে বাবা, ভজন করার সময় কখন জানিস? এই শৈশবকাল, কিশোরকাল, ছোটবেলায় ভগবানকে ডাকতে হবে, পরবর্তীতে ডাকলে পাওয়া যাবে না মা, পাওয়া যাবে না। তো এখানে বলতে সময় থাকতে একটা বার বলো না মা, সময় থাকতে কার নাম বলো? ভগবানের নাম। আমি মায়েদের উদ্দেশ্যে বলবো,